আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ ঈদের তৃতীয় দিন চলে আসলাম বনবিলাস চিড়িয়াখানায়। এটা হচ্ছে আপনার গিলাতলা ক্যান্টনমেন্ট বলে অথবা জাহানাবাদ সেনানিবাসও বলে। তো চলে আসলাম সেখানে। এখানে ঈদের আসলে যে আনন্দটা সেটা না আসলে বুঝবেন না। অনেক মানুষের সমাগম ঘটেছে। দেখতে থাকুন আমার ভিডিও, এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। তো সকলকে দেখার অনুমতি রইল। সর্বপ্রথম যখন আপনারা এখানে আসবেন, ঢুকতে গেলে আপনাকে 50 টাকা দিয়ে একটা টিকিট পাওয়া লাগবে। টিকিট করার পরে আপনারা চলে আসতে পারবেন বনবিলাস চিড়িয়াখানার ভিতরে। তো বন্ধুরা, সবাই একটা জিনিস মনে রাখবেন, টিকিট ছাড়া কেউ ঢুকবেন না। তো দেখতে থাকুন আমার ভিডিও। এখানে অনেক রকম পশু পাখি রয়েছে, দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন অবশ্যই। দেখতে থাকুন। সর্বপ্রথম চলে আসলাম এখানে কিছু পাখি আছে রাখা। দেখুন পাখিগুলো আসলে অনেক সুন্দর, সামনে থেকে আরো বেশি সুন্দর লাগে। অনেকগুলাই পাখি আছে এখানে। ভেরি নাইস, খুব সুন্দর। এবার চলে আসলাম আমাদের এখানে কিছু হনুমান দেখা যাচ্ছে। বান্দর বলে হয়, অনেকে বান্দর বলে, বিভিন্ন প্রজাতি আছে এদের। দেখুন এরা কত সুন্দরভাবে বসে আছে, মানুষজন দেখছে। এরা ভাবতেছে যে এত মানুষ এখানে কী করে। পরবর্তীতে যাওয়া যাক। হনুমানের অনেক রকম প্রজাতি রয়েছে, দেখুন। কই যাও? এখানে আরো অনেক কিছু কয়েকটা রয়েছে। মানুষের নানা রকম খাবার দিচ্ছে খাইতে। দেখুন, খেয়ে দিয়ে শান্তিতে আরাম করতেছে। হ্যাঁ,
বাবা এখানে কিছু পাখি রাখা আছে, দেখুন অনেক সুন্দর, তাই না? পাখিগুলোর নাম নেক, রিং নেক পিজন। আসলে দেখতে অনেক সুন্দর। এখানে খরগোশ রাখা আছে, দেখুন। চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক, গ্যাসের পরে। বন্ধুরা, উপরে রয়েছে সারস পাখি, দেখুন সারসগুলো উপরে উঠে দাঁড়ায় আছে। সারস সাধারণত আসলে এখন দেখা যায় না, অনেক সারস পাখি এখন অনেক দেখাই যায় না বলে চলে। এরপর আছে বন বিড়াল, ওপর ভিতরে বসে আছে। পরবর্তী দেওয়া যাক, ভিডিওটা অনেক বড় করবো না। গ্রে প্যারট, পরবর্তী এটা হলো টিয়া পাখির একটা প্রজাতি সম্ভব। কাছাকাছি যে দেখা যাক টিয়া পাখির একটা প্রজাতি, দেখুন কত শান্তভাবে দাঁড়িয়ে আছে। তখন পরবর্তী স্টেপে যাওয়া যাক। এখানে উট পাখি, সরি এখানে আছে ইমু, বৈজ্ঞানিক নাম যেটার। ইমু পাখি, কাছের থেকে দেখা যাক যে চলে। এখানে কয়েকটা পাখি আছে, প্রায় 4টা পাখি আছে সম্ভবত, দেখুন কাছ থেকে দেখতে যান। আরও ওই পাশে 2টা আছে, একটা আর ওই মাথায় আরেকটা রয়েছে। ময়ূর, ময়ূর এখানে রয়েছে ময়ূর। ময়ূরগুলো আসলে পাংখা যখন নামে ময়ূরটা ভালো লাগে, তখন পাংখা লাগানো সুন্দর।
আবারও চলে আসলাম আর একটা বান্দরও। বাদরামি করো। ঠান্ডা দেখা যাচ্ছে না, এখানে চলে আসলাম ঠান্ডা রাখা আছে বৈশাখ। জুম করে তুমি দেখো অজগর আছে ওই কর্নার। ঠান্ডা দেখে শেষ করলাম। ঠান্ডা নিয়ে অনেক তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। চলে আসলাম ভালো দেখতে। তিনটা ভালো দেখা আছে থেকে দেখে ভালো করে অনেক বড় হয়ে গেছে। আরো বিভিন্ন প্রজাতি আছে। এইটুক জায়গার মধ্যে তিনটে খুব ঝামেলা, খুব বিপদে। চলুন পরবর্তীতে এবার চলে যাবো যেখানে সুন্দরবনের সেই রয়্যাল বেঙ্গল টাইগার। চলুন দেখে আসা যাক। বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট করবেন, দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। চলে আসলাম বাঘমামার কাছে। বাঘমামা এখানে খেলা করছে দেখুন। একটু দূরে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। জুম করে দেখে আপনারা দেখো বাঘ ওই যে বাঘ সিংহ 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 ডিম দেখো। বাঘ সাধারণত এটার ভিতরে থাকে। দেখেন অনেক বড় একটা রুম রয়েছে। আমাকে দ্রুত হেঁটে যাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসলে এখানে এই বনবিলাস চিড়িয়াখানার পাশে রয়েছে আবার একটি পার্ক রয়েছে, শিশু পার্ক, যেটার ভিতরে আরও অনেক সুন্দর। তারপর আপনার এই বনবিলাস চিড়িয়াখানার অনেক এরিয়াটা দেখুন অনেক বড়। এখানে আসলে আপনি নিরিবিলি সময় কাটাতে পারবেন। যে কোনো আপনার প্রিয় মানুষের দের পরিবার পরিজনদের এখানে এনে আপনারা ঘুরতে পারবেন অনেক সুন্দরভাবে। অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভিতরে। আসলে আপনাদের সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখানো সম্ভব নয়, যতটুক সম্ভব ততটুক দেখাবো, দেখতে থাকুন। এখানে চলে আসলাম এবার হরিণ দেখতে। এখানে অনেকগুলো হরিণ রাখা আছে দেখুন। হরিণগুলো আসলে দেখুন খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। হরিণগুলো আসলে সুন্দর, অনেক সুন্দর। এরা অনেক লাফাইতে পারে শুনছি, এরা নাকি অনেক বড় বড় লাফ দেয়। দেখুন বন্ধুরা
তো ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের আপনারা অবশ্যই জানাবেন। এখানে আরও অনেক বড় এরিয়া রয়েছে, যেটা আসলে ঘুরে দেখানো সময়ের সঙ্গে পারা যাবে না প্রায়, কারণ সন্ধ্যা হয়ে আসছে। এখন তো ঘুরে দেখাতে যায় অনেক সময় লাগবে। মজার মজার জিনিস আছে। দেখতে থাকুন ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক নেবেন। বন্ধুরা, ভিডিও এখানে শেষ করব, যতটুকু দেখানো সম্ভব হয়েছে দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা, আর সময় পেলে এখানে চলে আসবেন। আসলে দেখার মতন একটা জায়গা, না আসলে আপনারা বুঝবেন না। ঈদের সময় অবশ্য ভিড় একটু বেশি হয়, আর ঈদের সময় মজা লাগে আসতে। তো আপনারাও যদি ফ্রি থাকেন চলে আসবেন এখানে। তো সেখানে আসলে খুলনার ভিতরে একটা ঘোরার সুন্দর একটা মনোরম পরিবেশ, দেখার মতো একটা জায়গা, আসতে পারেন এখানে। সকলে ভালো থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার দিবেন। সকলের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবার ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।